হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আমরা এর আগে ম্যাট্রিক্সের ভিডিওগুলো আমরা করেছিলাম। এর আগে ম্যাট্রিক্সের 11 এর ক্লাসটা আমরা অনেকদিন হয়ে গেছে স্টার্ট করা হয়নি, জাস্ট দুটো ভিডিও আমরা দিয়েছিলাম। আজকে আবার 3 নম্বর ভিডিওটা স্টার্ট করলাম। তো আমরা ম্যাট্রিক্সের যে আমরা ভিডিওগুলো দিয়েছিলাম ওতে জাস্ট সংজ্ঞাগুলো ডেফিনেশনগুলো বলেছিলাম কিছু, আর কিছু ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্যগুলো বলেছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের সব সংক্ষিপ্ত উত্তরগুলোতে, সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো আছে ওগুলোতে আমরা চলে আসব। তো প্রথমে যেটা 1 নম্বর কোশ্চেনটা আছে আমাদের, 1 নম্বর কোশ্চেনটা আমরা পড়ছি। বলছে এখানে নিচের বিবৃতিগুলি কোনটি সত্য। তো বলছে কে একটি স্কেলার ও এ যে কোনো ম্যাট্রিক্স হলে কে এ হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এ এর অনুরূপ পদের কে গুণ। এ নাম্বার। বি নম্বর বলা হচ্ছে এখানে এ ও এন ম্যাট্রিক্স দুইটি যথাক্রমে এম ও এন ও আর ও এস ক্রমের হলে এ প্লাস বি ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। সি নাম্বারটা বলা হয়েছে এখানে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে সমান হয় তবে এ ও বি এর গুণফল ম্যাট্রিক্সের নির্ণয় করা যায়। দুইটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি উভয়ের গুণফল সংজ্ঞাত হলে তারা সংক্রমণের ম্যাট্রিক্স হবে, সমক্রমের ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে যতগুলো আছে এখানে এ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার হবে, কারণ আমরা জানি যে যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিলাম আমরা এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা আমরা নিলাম 1 2 3 আর এখানে 4 5। এখানে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিলেই হবে। 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে আমরা যদি করি এখানে, তাহলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো। এখানে এখানে যেটা আমাদের কথা বলা হয়েছে যে কে একটি স্কেলার ও এ যে কোনো ম্যাট্রিক্স, তাহলে কে কি একটা স্কেলার। তাহলে আমি যদি স্কেলার এখানে গুণ করি এই ম্যাট্রিক্সটার সঙ্গে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে কে যদি আমি মাল্টিপল করে দিই তাহলে এখানে 1 2 আর 4 5 হবে। তাহলে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স যেটা আছে ওই ম্যাট্রিক্সের অনুরূপ বলতে এখানে কে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। যেরকম কে, তারপরে এটা হয়ে যাবে 2k, এটা হয়ে যাবে 2k হয়ে যাবে আমাদের এখানে, এটা হয়ে যাবে 2k। তাহলে এখানে হয়ে গেল 2k, তারপরে এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে 4k, তারপরে এটা হয়ে যাবে 5k আমাদের এটা হবে। তাহলে আমাদের যে কথাটা এখানে বলা হয়েছে এখানে যে কে একটি স্কেলার ও যে কোনো ম্যাট্রিক্স হলে কে এ হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর অনুরূপ পদের কে গুণ। তাহলে এর অনুরূপ পদের মানে যতগুলো পদ আছে অনুরূপ পদ এখানে 1 2 4 5 প্রত্যেকটার সঙ্গে তাহলে কি হবে, কে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের যেটা আছে এখানে একের নিচের বিবৃতিগুলি সত্য হিসাবে, তাহলে আমাদের এই অপশনটা হবে এ নম্বর অপশনটা হবে, এ নম্বরটা অপশন হবে আমাদের, এই এ নম্বর অপশনটা আমাদের উত্তর হবে। বাকি যেগুলো বলেছে এখানে বি নাম্বার অপশনটা এ ও এন ম্যাট্রিক্স দুইটি যথাক্রমে এম ক্রস এন আর আর ক্রস এস ক্রমের হলে পরে এ প্লাস বি ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হবে না। এই কারণে হবে না যে আমাদের এখানে প্রথম এ যে ম্যাট্রিক্সটা আছে ওটার হচ্ছে স্তম্ভ সংখ্যা আর এই যে এম ক্রস এন আছে, আর এখানে কত বলেছে এখানে এন ম্যাট্রিক্সটা আছে আর ক্রস এস এস ম্যাট্রিক্স। তাহলে এর এ প্লাস বি ম্যাট্রিক্স নির্ণয় করা যদি যায় এ প্লাস বি, তাহলে একই ক্রমের হতে হবে। কিন্তু এখানে এ ম্যাট্রিক্সটাকে বলে যে কত, এম ক্রস এন, মানে সারি সংখ্যা হচ্ছে এম আর স্তম্ভ সংখ্যা হচ্ছে এন। আর এন ম্যাট্রিক্সটা যেটা হচ্ছে সারি সংখ্যা বলেছে আর আর স্তম্ভ সংখ্যা বলেছে এস। তাহলে এটা এ প্লাস বি বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে বি নম্বরটা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। তারপরে সি নম্বরটা বলেছে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান হয় তবে এ বি গুণফল ম্যাট্রিক্স নির্ণয় করা, এ বি এর গুণফল ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হবে না। এই কারণে হবে না, কারণ আমাদের যদি গুণ নির্ণয় করতে হয় তাহলে আমাদের যেটা মানে সি এ ম্যাট্রিক্সটা যেটা আছে ওর স্তম্ভ সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হতে হবে, তবেই আমাদের এ বি নির্ণয় করা সম্ভব হবে। তাহলে এখানে যেটা বলেছে সি নম্বর অপশনটা বলছে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সমান হয়, তাহলে এটা তো প্রথমেই ভুল বলেছে আমাদের এখানে সি নম্বর অপশনটাতে আমাদের ভুল বলা হয়েছে এই কারণে যে এ সংখ্যার সঙ্গে ওটা সারি সংখ্যা বলেছে এ ম্যাট্রিক্সে, কিন্তু এ ম্যাট্রিক্সের আমাদের স্তম্ভ সংখ্যা হতে হবে, আর বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বলেছে কিন্তু বি ম্যাট্রিক্সের আমাদের কি হতে হবে, আমাদের বি ম্যাট্রিক্সের ওটা সারি হতে হবে বি ম্যাট্রিক্সের, তবেই এ বি গুণফল নির্ণয় করা সম্ভব। তারপরে এখানে বলেছে দুইটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয়ের গুণফল সংজ্ঞাত হলে তারা
একই ক্রমের ম্যাট্রিক্স হবে, এটা ডি নম্বরটা আমাদের ভুল বলা হয়েছে এখানে। এই হলো আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তারপরে আমরা চলে আসব 2 নম্বরে। 2 নম্বর বলছে নিচের বিবৃতিগুলি কোনটি মিথ্যা হবে। এখানে বলেছে এ আর বি এম ক্রস এন ও এন ক্রস পি ক্রমের ম্যাট্রিক্স হলে এ বি একটি এন ক্রস পি ক্রমের ম্যাট্রিক্স হবে। এটা আমাদের বলেছে নিচের বিবৃতিগুলি কোনটা মিথ্যা, তাহলে এ নাম্বার যেটা আছে এটা সত্য, এটা হবে। কারণ এখানকার যেটা এন আছে, যেটা এন এর সঙ্গে এই যে এন এটা সমান হয়ে যাচ্ছে, মানে এখানকার এ ম্যাট্রিক্সের যেটা স্তম্ভ সংখ্যা আর বি ম্যাট্রিক্সের যেটা সারি সংখ্যা ওটা আমার কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা এ আর বি যদি করি ওটা এম ক্রস এন ক্রমেরই ম্যাট্রিক্স হবে, তাহলে এটা হয়ে গেল সত্য। এবার কিন্তু আমার কোশ্চেনের অ্যান্সার দিতে হবে মিথ্যা যেটা, ওটা অ্যান্সার হবে। বলছে বি নম্বর ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। এটা আমরা জানি ম্যাট্রিক্সের, আমরা এর আগের ভিডিওতে বলেছি যে ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, এটাও সত্য। তারপরে এখানে সি নাম্বার যেটা আছে, দুইটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয়ের গুণফল সংজ্ঞাত ও সংক্রমণ হলেও সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে, এটাও সত্য। এ বি আর বি এ সমান নাও হতে পারে, এ বি ইকুয়াল টু বি এ নাও হতে পারে। এটা একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝানো যেতে পারে, তবে আপাতত এরকম মনে রাখতে হবে আমাদের, যেহেতু আমরা অবজেক্টিভ পড়ছি যে দুইটি ম্যাট্রিক্সের এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয়ের গুণফল সংজ্ঞাত হলেও সমক্রমের ম্যাট্রিক্স নাও হতে পারে। এই কারণে যে এ বি আর বি এ সমান নাও হতে পারে, পরস্পর সমান নাও হতে পারে, এটাও সত্য। এবার ডি নম্বর ম্যাট্রিক্সের গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না, এটা সিদ্ধ করে, এটা হবে মিথ্যা। এই ডি নম্বর অপশনটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ডি নম্বর অপশনটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমরা যদি করি এখানে ডি নম্বর, এই ডি নম্বরটাই হবে অ্যান্সার আমাদের। তাহলে ম্যাট্রিক্সের গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি। তারপরে আমরা চলে আসব, তারপরে 3 নম্বর অঙ্কটাতে যদি আমরা আসি, বলছে এখানে নিচের বিবৃতিগুলি কোনটি মিথ্যা হবে। নিচের বিবৃতিগুলির মধ্যে মিথ্যা বের করতে বলেছে আমাকে। এ বি সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সি এ ও সি বি তারা সর্বদা, মানে সি এ সমান সমান সি বি হলে তারা সর্বদা এ ইকুয়াল টু বি হবে, এটা হলো এ নাম্বার। এটাই আমাদের মিথ্যা, এই কোশ্চেনটাই হয়ে গেছে আমাদের, এই অ্যান্সারটাই হয়ে গেল মিথ্যা আমাদের। এটা কোনো মতেই সম্ভব নয় যে সি এ সমান সমান সি বি যদি হয় তাহলে এ ইকুয়াল টু বি হবে, এটা সম্ভব নয়। বাকি যেগুলো আছে এগুলো সবগুলোই আমাদের সঠিক আছে। যে কোনো বর্গ ম্যাট্রিক্সের একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, এটা আমাদের একটা উপপাদ্যই আছে, মানে একটা থিওরমই বলা চলে, যে বি নাম্বারটা যেটা অপশন আছে, আমরা যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম আর বিপ্রতিসম সমষ্টির আকারে আমরা লিখতে পারবো। এটা বি নাম্বারটা আমাদের কি আছে, সঠিক আছে। তারপরে সি নাম্বারটা, এ যদি ইজ নট ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু যদি ইজ নট ইকুয়াল টু 0 হয় তাহলে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল 0 হতে পারে। এখানে 0 হলো শূন্য ম্যাট্রিক্স, তাহলে এখানে এ আর বি এর গুণফলটা শূন্য হতে পারে। যদি আমি এখানে উদাহরণ হিসাবে যদি বলি সি নাম্বারটা আমি যদি নিই এখানে যে এ ম্যাট্রিক্স একটা নিলাম, যার এটা এ হবে, এ ম্যাট্রিক্সটাকে যদি আমি নিই, এ ম্যাট্রিক্সটাকে এমন এলিমেন্ট আমি ধরবো যেগুলো আমার হবে, এ ম্যাট্রিক্সটাকে আমি নিলাম এইরকম 1 0 0 0, এটা তো 0 নয়, এ ম্যাট্রিক্স 0 নয়। আর বি আরেকটা আমি ম্যাট্রিক্স নিলাম, এখানে বি ম্যাট্রিক্সটাকে আমি নিব 0 1 0 0। আমি সি নম্বর অপশনটার কথা বলছি। এ বি শূন্য হতে পারে, এ ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এ ম্যাট্রিক্সটা যেটা নিলাম এটা শূন্য নয়, বি ম্যাট্রিক্সও শূন্য নয়। কিন্তু আমি যদি এদের গুণফলটা নিই, তাহলে এ আর বি যদি আমি করি, তাহলে এ আর বি এর যদি গুণফল নিই আমি, এ বি, আমরা ম্যাট্রিক্সের গুণ এর আগের ভিডিওতে করেছি, তাহলে ম্যাট্রিক্সের গুণটা যদি আমি করি তাহলে কি হবে আমাদের, এখানে এ আর বি যদি পাশাপাশি লিখি 0 1 0 0, এটা যদি করি আমি তাহলে আমার হয়ে যাবে কত, এখানে ইজ নট ইকুয়াল টু, মানে দুটোর গুণফল 0 আসবে,
যেরকম এখানে আমি যদি করি রো আর কলাম দিয়ে আমরা গুণ আমরা শিখেছি এর আগে ম্যাট্রিক্সের, একের সঙ্গে যদি 0 গুণ করি তো 0 হবে, প্লাস তারপরে এখানে কত হয়ে যাবে, 0-র সঙ্গে 0 গুণ করলে কত হবে, 0 হয়ে যাবে। আবার এটা রো দিয়ে কলামকে করতে হবে, 1 দিয়ে 1-এর সঙ্গে গুণ করলে 1 হবে, 0 দিয়ে 0-কে গুণ করলে কত হবে, 0 হয়ে যাবে। তারপরে এখানে আবার এই দ্বিতীয় রো দিয়ে এর প্রথম কলামটাকে যদি করি তাহলে 0-র সঙ্গে 0 হয়ে যাবে, প্লাস এখানে কত হয়ে যাবে, 0-র সঙ্গে যদি আমি 0 করি তাহলে এখানে 0-র সঙ্গে 0 করলে 0 হবে, আর 0-র সঙ্গে 0 করলে কত হবে, 0 হয়ে যাবে। আবার এটা দিয়ে করলে পরে কত হবে, 0-র সঙ্গে 1 গুণ করলে 0 হবে, 0-র সঙ্গে 0 করলে পরে কত হবে, এখানে 0 হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি ম্যাট্রিক্স হয়ে গেল। এখানে যেটা করা হয়েছে আমাদের ম্যাট্রিক্সটা নেওয়া এখানে ভুল হয়েছে। আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে এরকম করে নিই, আমি মানে এখানে যেটা 1 আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা ক্যান্সেল করব। এখানে বলতে এখানে আমরা এখানে 0 নিব, আমরা এই জায়গাটাতে আমরা এখানে 0 নিব, আর এই জায়গাটাতে আমরা যদি 1 নিই তাহলে ম্যাট্রিক্সটা আমার ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটাতে আমি যদি 1 নিই তাহলে আমার কত হয়ে যাবে, এখানে 1 নিলে ম্যাট্রিক্সের গুণটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের 0 চলে আসবে। a is not equal to 0, b is not equal to 0। তাহলে আমার এখানে কত হবে, এখানে হবে 1-এর সঙ্গে 0 করলে পরে 0 হবে, 0-র সঙ্গে 1 করলে 0 হয়ে যাবে। আবার এখানে 1-এর সঙ্গে 0 করলে আমার এই জায়গাটাতে 0 চলে আসবে, এই জায়গাটাতে আমার 0 চলে আসবে, মানে আমার এখানে হয়ে যাবে কত, এখানে 0 হবে। তাহলে এবার এটা হবে। তাহলে এরকম যদি আমাদের করা হয় তাহলে এখানে আমার হবে, এখানে আমার কত হবে, তাহলে ম্যাট্রিক্সটার গুণ যদি করি আমি তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে, এখানে 0 হবে, এখানেও 0 হয়ে যাবে। তাহলে আমি দুটো নন জিরো ম্যাট্রিক্স নিলাম, a is not equal to 0, b is not equal to 0, কিন্তু এদের গুণফলটা যখন আমি করছি তাহলে কত হয়ে গেল, গুণফলটা আমার 0ই আসবে, মানে 0 0 আসবে, জিরো ম্যাট্রিক্স আসবে। তাহলে আমাদের এখানে যেটা বলেছে সি নাম্বারটাতে যে a is not equal to 0, b is not equal to 0, দুইটি ম্যাট্রিক্স হলে a b ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাদের সি নাম্বারটা ঠিকই বলেছে, কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে মিথ্যাটা। তাহলে একটি, তারপরে এখানে যেটা ডি নাম্বার অপশন আছে, একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সকে একটি লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ আর এ ট্রান্সপোজটা আর এ ট্রান্সপোজ আর এ যদি আই হয়। তাহলে আমরা এটা আগেও পড়েছি যে একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের লম্ব ম্যাট্রিক্স বলবো, কখন বলবো, যদি আমাদের এখানে এ আর এ ট্রান্সপোজটা কত হয়ে যায়, এ আর এ ট্রান্সপোজটা যদি আই হয়ে যায় তাহলে আমি এটাকে কি বলবো, এটাকে আমরা লম্ব ম্যাট্রিক্স বলবো। তাহলে আমাদের এখানে যেটা ডি নম্বর অপশন আছে 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স একটা লম্ব ম্যাট্রিক্স হবে যদি ওর এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এ যদি আই হয়ে যায়, তাহলে ডি নাম্বারটাও সত্য। কিন্তু আমার অপশনে যেটা বলেছে এখানে মিথ্যা খুঁজে বের করতে হবে, তাহলে এ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে, এটা কোনো মতেই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এ বি সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সি এ সমান সমান সি বি, তাহলে এ ইকুয়াল টু বি হবে, এটা মিথ্যা। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নম্বর। এবার আমরা চলে আসবো 4 নম্বরে চলে আসবো। 4 নম্বরে বলা হয়েছে আমাদের 4 নম্বরে বলা হয়েছে এ ও বি দুইটি ম্যাট্রিক্সের জন্য এ বি সমান সমান এ এবং বি এ সমান সমান বি হলে তাহলে বি ইকুয়াল টু কি হবে। আমরা একটা আমাদের জানতে হবে যে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে কি, বি স্কোয়ার সমান সমান যদি আমার মানে একটা আমি ম্যাট্রিক্স নিলাম, আমার একটা ম্যাট্রিক্সটা হবে এইরকম যে আইডেম্পটেন্টটা আমাদের বলছি আমরা যে আমাদের একটা ম্যাট্রিক্স নিতে হবে এ, তো আমি যদি আরেকটা এ স্কোয়ার দিয়ে যদি আরেকটা ম্যাট্রিক্স দিয়ে যদি আমি গুণ করি, এ দিয়ে যদি ম্যাট্রিক্স গুণকে এ কে, তাহলে কত হবে এ স্কোয়ার, আর এর রেজাল্টটা যদি এ ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে যায় তাহলে এটাকে আমরা বলবো আইডেম্পটেন্ট ল। তাহলে ওটাই শর্ত দিয়ে আমাদের এই অঙ্কটাকে করতে হবে, যে এখানে বলে দিয়েছে এ বি সমান সমান এ এবং বি এ সমান সমান বি বলা হয়েছে, তাহলে বি ইকুয়াল টু কোন ম্যাট্রিক্সটা হবে, এ অপশন আছে বি স্কোয়ার, বি অপশন আছে আই, সি অপশন আছে এ, আর ডি অপশন আছে 0 মানে শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা করব এখানে
এখানে যেটা আছে আমাদের করতে হবে, নিতে হবে বি স্কোয়ার দিয়ে আমরা নিব। তাহলে বি স্কোয়ারকে আমরা লিখতে পারবো এইভাবে, বি স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু বি। এবার বি মানে কি আছে, বি মানে আমাদের এখানে দেওয়া আছে বি ইকুয়াল টু বি এ, আমরা লিখতে পারবো। তাহলে আমরা এখানে বি এ লিখলাম, বি ইকুয়াল টু বি এ, বি এ লিখলাম। আর এখানে কত হবে, বি হবে। তাহলে বি এ আর এখানে কত হচ্ছে বি। এবার আমরা ব্র্যাকেট ভাঙতে পারবো, মানে এটাকে আমরা নিয়ে নিব, এইভাবে নিব। তাহলে এবার বি, এটাকে আমি কি বলবো, এটাকে বলছে বিনিময়, মানে বি আর এ বি এর সঙ্গে এখানে সমান হয়ে যাবে। এ বি সমান সমান কত হয়ে যাবে, এবার যেটা আছে এ বি, এবার এ বি মানে কত আমরা নিতে পারবো। তাহলে এ বিটাকে আমি লিখতে পারবো, এখানে আমাদের এ বিটা দেওয়া আছে এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো, এ লিখতে পারবো। এবার এ যদি লিখি তাহলে আমার এখানে কত হয়ে যাবে, বি এ হয়ে যাবে। এবার বি এ মানেই হচ্ছে কত, বি এ, এখানে বি এ মানেই হচ্ছে বি ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমি বি ম্যাট্রিক্স বললাম। তাহলে আমি কি পেলাম, তাহলে বি ইকুয়াল টু আমাকে বি স্কোয়ার আমি লিখতে পারবো। তাহলে আমার এখানে কি আসলো, অতএব তাহলে বি স্কোয়ার সমান সমান বি আসবে। তাহলে আমি এখানে কি পেলাম, তাহলে বি স্কোয়ার মানে বি ম্যাট্রিক্সটা কার সঙ্গে তাহলে সমান হলো, এখানে বি ইকুয়াল টু অপশন এ হবে, অপশন এ। তাহলে বি ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে অপশন এটা হবে আমার অ্যান্সার। তাহলে এইভাবে আমরা এটা ক্লিয়ার করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। তারপরে আমরা চলে আসবো এবার 5 নম্বরে চলে আসবো। 5 নম্বরটা বলা হয়েছে এখানে, 5 নম্বরটা এখানে বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ এর সমান হয়, তবে পরিবর্ত ম্যাট্রিক্স বলতে এখানে ট্রান্সপোজকে বোঝানো হচ্ছে, মানে এ আর এটা হলো এ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটা পরিবর্তিত ম্যাট্রিক্স হয়ে যাবে এ ট্রান্সপোজ। তাহলে বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ এর সমান হয়, তবে এ কে বলা হবে কি, প্রতিসম একক ম্যাট্রিক্স, বি প্রতিসম, এদের কোনটি নয়। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়ে যায়, সমান বলেছে এখানে আমাদের 5 নম্বর অপশনটাতে বলা হয়েছে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এর সমান হয়, তবে এ কে বলা হবে প্রতিসম না বি প্রতিসম, একক ম্যাট্রিক্স, বি প্রতিসম, এদের কোনটি নয়। তাহলে আমরা পড়েছি এর আগে যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এর যদি ট্রান্সপোজ করি তাহলে যদি আমার এ আসে, তাহলে এটাকে আমি বলবো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম। আর বি প্রতিসম কখন হবে, যখন এ ট্রান্সপোজটা ইকুয়াল টু কত হবে, মাইনাস এ এর সঙ্গে যদি সমান হয়, তাহলে এটাকে আমি বি প্রতিসম বলবো, বি প্রতিসম বলবো, এটাকে বি প্রতিসম বলবো যদি আমার এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়ে যায়। আর যেহেতু আমাদের এখানে বলা হয়েছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তাহলে এটার অপশন হয়ে যাবে কত, এটা হয়ে যাবে প্রতিসম। তাহলে আমার অ্যান্সারটা হবে এ নাম্বারটা, প্রতিসম হবে। যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ আসে, তাহলে এটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। এবার আমরা চলে আসবো 6 নম্বর ম্যাট্রিক্সটা। তো এর আগেরটাতে একটু বললাম আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা তো ওই রিলেটেডই অঙ্কটা আছে। 6 নম্বরটা বলছে এ বর্গ ম্যাট্রিক্স পরিবর্ত ম্যাট্রিক্সটা মানে এ ট্রান্সপোজটা এ কে, মানে এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ। এবার বলছে এ কে একটি বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো আমরা কখন বলবো, এ একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ কে আমরা বি প্রতিসম তখনই বলবো যদি এর ট্রান্সপোজ আমরা নিই, ট্রান্সপোজ যদি আমার মাইনাস এ আসে, তাহলে আমি ওটাকে কি নিব, ওটাকে আমি বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তাহলে আমাকে এখানে বলেছে যে এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে এ কে একটি বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এর উপর ট্রান্সপোজটা যদি মাইনাস এ হয়। তাহলে 4টা অপশনের মধ্যে আমরা কোনটা পাচ্ছি, 4টা অপশনের মধ্যে আমরা পাচ্ছি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, আর এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু এ, আর এ ইনভার্স হয়, এরকম আছে আমাদের 4টা অপশন। তাহলে আমরা এ নাম্বার অপশনটা যেটা পেলাম ওটাই আমাদের অ্যান্সার হবে, যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত, মাইনাস এ যদি হয়, তাহলে এটাকে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তারপরে আমরা চলে আসবো 6 নম্বর হয়ে গেল আমাদের এটা 6 নম্বর। এবার আমরা চলে আসবো 7 নম্বরে চলে আসবো। 7 নম্বরে কি বলেছে আমাদের, 7 নম্বরে বলছে, 7 নম্বরে বলা হয়েছে এখানে
যে এটা সম্পর্ক বলেছে যে এ বি এর উপর যদি ট্রান্সপোজ হয়, আমরা এর আগেও দেখেছি যে এর আগের ভিডিওগুলোতে আমরা যখন বলছিলাম সবগুলোর সংজ্ঞা, যে এ বি এর উপর যদি ট্রান্সপোজ থাকে, এ বি এর উপর ট্রান্সপোজ যখন আমরা এটাকে ভাঙবো অ্যাকচুয়ালি হয়ে যাবে এটা বিটা প্রথমে হবে, বি এর ট্রান্সপোজ হবে আর এ এর ট্রান্সপোজ হয়ে যাবে, এটা হবে। তাহলে এ বি এর ট্রান্সপোজ যদি আমি ব্রেক করি তাহলে বি এর ট্রান্সপোজ আর এ এর ট্রান্সপোজ হয়ে যাবে, তাহলে আমাদের এ নাম্বার অপশনটাই হবে, বি এ না সরি হ্যাঁ এ নাম্বার অপশনটাই হবে, তাহলে এখানে আমাদের এ নাম্বার অপশনটাই হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল এ, তাহলে অ্যান্সার আমার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন অ্যান্সার হবে। যে আমি এ বি এর যদি ট্রান্সপোজকে ভাঙি তাহলে কত হয়ে যাবে, বি এর ট্রান্সপোজ হয়ে যাবে আর এ এর ট্রান্সপোজ হয়ে যাবে। তারপরে আমরা চলে আসবো এখানে 7-8 নম্বর অঙ্কতে চলে আসবো। এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই হচ্ছে একক ম্যাট্রিক্স, তাহলে এ আই কত হবে? যে কোনো ম্যাট্রিক্সকে যদি একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাবো। যে কোনো ম্যাট্রিক্স, ধরো আমরা একটা ম্যাট্রিক্সকে নিলাম এ নিলাম 2 2 3 4 5, এই আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এখানে 1 লিখলাম, এটা হয়ে যাবে 1, তাহলে এ হয়ে গেল 1 3 4 5। আর আই হচ্ছে আমরা একই ক্রমের, আমাকে আইটাও নিতে হবে, আইটা যদি আমি নিই তাহলে হবে 1 0 0 1, এটা হয়ে গেল একক ম্যাট্রিক্স। এবার এ আই যদি আমি করি, এ আই যদি করি তাহলে আমার হয়ে যাবে 1 3 4 5, এটা আর এখানে পাশাপাশি বসবে 1 0 0 1। এবার যদি আমি এই দুটোকে যদি মাল্টিপল করি এ আই, তাহলে আমার কি আসবে? তাহলে এটাতে আমার আসবে ওই ম্যাট্রিক্সটাই আমরা ফিরে পাবো। উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা। 1 এর সঙ্গে 1 গুণ করালে কত হয়? একই হয়। 3 এর সঙ্গে যদি আমি 0 কে গুণ করাই তাহলে কত হবে? 0 হবে। তারপরে এবার 1 এর সঙ্গে 0 কে গুণ করালে 0 হবে, 3 এর সঙ্গে 1 কে গুণ করালে কত হবে? 3 হবে। আবার 4 এর সঙ্গে 1 কে গুণ করালে, এবার এই রো দিয়ে এই কলামকে করব, 4 এর সঙ্গে 1 গুণ করালে কত হবে? 4 হয়ে যাবে। 5 এর সঙ্গে 0 কে গুণ করালে কত হবে? 0 হয়ে যাবে। আবার এই রো দিয়ে ওই কলামকে করব, 4 এর সঙ্গে 0 কে গুণ করালে কত হবে? 0 হবে। 5 এর সঙ্গে 1 কে গুণ করালে 5 হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটা পাবো 1 4 3 5, যেটা কিনা এ ম্যাট্রিক্স। তোমরা এখানে দেখতে পারো আমরা এ ম্যাট্রিক্স এ কে ধরেছিলাম 1 3 4 5, 1 3 4 5, তাহলে ওটাই এসছে এখানে 1 3 4 5। তাহলে এ আই যদি গুণ করি আমরা, তাহলে হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে ওকে যদি আই দিয়ে আমি মাল্টিপল করি তাহলে আমি কত পাবো? 1 3 4 5 পাবো, 1 3 4 5 পাবো। তাহলে এই ম্যাট্রিক্সটাই আমি পুনরায় ফিরে পাচ্ছি। তাহলে এটাকে আমি বলবো কি, যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমি একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাবো। তাহলে আমার অপশনে কি আছে? তাহলে এ আই ইকুয়াল টু এ হবে। তাহলে এই অপশনে হয়ে যাবে আমার 8 নম্বর অপশনের হবে এ অ্যান্সার হবে। এবার আমরা চলে আসব 9 নম্বরে চলে আসব। 9 নম্বরে কি বলা হয়েছে? 9 নম্বরে বলেছে এ একটা ম্যাট্রিক্স, বলেছে এ আই জে দিয়ে বলেছে। এখানে আই বলা হচ্ছে প্রথম রোটাকে, আই হচ্ছে প্রথম রো, প্রথম সারি যেটাকে আমরা বলছি, এ হচ্ছে প্রথম সারি, আর জে যেটা আছে যেটা হচ্ছে স্তম্ভ। এখানে স্তম্ভ হবে, যেটা হবে স্তম্ভ। তাহলে যদি আমি এখানে আমার যেটা দেওয়া আছে যে এ বলে দিয়েছে আমাকে ম্যাট্রিক্সের আকারে, বলেছে একটাই এলিমেন্ট দিয়ে এ আই জে, এটা বলেছে। এবার এটা এ আই জে এবার আমি পাবো, এখানে আমার একটা সম্পর্ক বলে দিয়েছে এ আই জে, যে এ আই জে বলে দিয়েছে আমার 1/2, আর এখানে আছে আই প্লাস 2j, এটা হবে। তাহলে আমি যদি ম্যাট্রিক্সের আকারে এটাকে লিখি তাহলে আমার কি হবে? ম্যাট্রিক্সের আকারে যদি আমি লিখি এটাকে, তাহলে ম্যাট্রিক্সের আকারে লিখলে পরে আমার এখানে হিসাব করব আমরা, যে এখানে 1/2 আছে, এখানে 1/2, তাহলে প্রথম যদি আমি 1 বসাই এখানে, তাহলে এখানে আমার 1/2 আছে,
1/2 এখানে যদি আমি 1 বসাই আর এখানে 2 ইনটু জে যদি 2 বসাই তাহলে 2 1 কে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে আমার এটা হয়ে গেল 3/2 হয়ে যাবে। তাহলে প্রথম এলিমেন্ট যেটা 1 1 তাহলে ওটা এলিমেন্ট হবে 3/2 হয়ে যাবে 3/2 3/2 হবে আমার এটা 3/2। তারপরে যদি আমি এখানে আয়ের জায়গায় যদি আমি 1 বসাই মানে প্রথম রোতেই আমার বসবে, তাহলে রো হচ্ছে 1, তাহলে এখানে আমি যদি 1 বসাই আর সারি হচ্ছে কত 2, তাহলে এখানে কত হয়ে যাবে, তাহলে আমার এখানে যদি হিসাব করি আমার তাহলে হিসাব করলে দ্বিতীয় এলিমেন্টটা হয়ে যাবে দ্বিতীয় এলিমেন্টটা হয়ে যাবে আমাদের কত, এখানে আমি বসাবো 1/2 মানে এখানে বসবে 1/2 এবার যেহেতু প্রথম সারিতে প্রথম রোতেই আছে তাহলে এখানে 1 বসবে আর প্লাস এখানে দ্বিতীয় সারি, তাহলে এখানে জে এর জায়গায় 2 বসবে, তাহলে 2 2 কত হয়ে যাবে, এখানে 2 2 হয়ে যাবে 4, তাহলে 4 যদি হয় তাহলে আমার কত হয়ে যাবে, এটা 4 আর 1 5, তাহলে নিচে হয়ে গেল 2, তাহলে 5/2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5/2। এবার আমরা চলে আসবো এখানে 5/2। আচ্ছা, তাহলে আমার অপশনে যদি দেখা যায় যে একটাও পূর্ণ সংখ্যা দিয়ে ভগ্নাংশ দিয়ে কিন্তু আমার ম্যাট্রিক্স এ বি সি এর মধ্যে নেই, কিন্তু আমার এখানে ম্যাট্রিক্স যেটা আমার যেটা দিয়েছে এখানে সম্পর্কটা ওটা দিয়ে দেখলে পরে আমার কি আসছে, ভগ্নাংশ দিয়ে আসছে, তাহলে অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারছো এখানে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা হবে এদের কোনোটি হবে না, কিন্তু আমরা যখন ম্যাট্রিক্সটা ডিফাইন করব তাহলে এই টাইপের ম্যাট্রিক্সটা হবে আমাদের। এবার তৃতীয় নম্বর যখন করব আমরা এবার যখন দ্বিতীয় সারিটা নেব তাহলে এখানে আয়ের জায়গায় বসবে 2 আর প্রথম এলিমেন্ট এই যেহেতু প্রথম সারি তাহলে এখানে 1 বসবে, তাহলে এখানে 2 আমি যদি বসাই তাহলে আমার কত হবে 2 প্লাস আর এখানে যদি আমি 2 ইনটু 1 করি তাহলে আমার অপশন হয়ে যাবে 2 ইনটু 1, তাহলে এখানে হয়ে যাবে 2 1 2 4 4 আর নিচের দিকে হয়ে গেল 2, তাহলে 2 2 4, তাহলে আমার এখানে হবে 2, এখানে হবে 2। ম্যাট্রিক্সটাতে এখানে হয়ে যাবে 2 আর যেটা আছে এখানে হয়ে গেল 2 নম্বর, এটা আয়ের জায়গায় বসবে, এটা রো আয়ের জায়গায় বসবে 2 আর জে রো জায়গায় 2 বসবে, তাহলে 2 যদি বসি তাহলে এখানে হবে 2 2 4 আর এখানে 2 6 কে 2 দিয়ে ভাগ করলে পরে কত হবে 3 হবে, তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে এখানে ম্যাট্রিক্সের এলিমেন্টটা হবে 3, তাহলে আমার কিন্তু ম্যাট্রিক্সটা আসবে 3/2 5/2 আর 2 3, তাহলে এটা কিন্তু এই ম্যাট্রিক্স যেটা তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে এ বি সি অপশনে একটা তো নেই, তাহলে অপশনটা হয়ে যাবে আমার ডি নাম্বারটা, তাহলে আমার ডি নাম্বারটা হবে রাইট অ্যান্সার, ডি নাম্বারটা হবে আমার সঠিক উত্তর। তাহলে এদের কোনোটি হবে না, বলতে এদের কোনোটি নয়, এই ডি নাম্বারটা হলো আমার অ্যান্সার। তাহলে এখানে আমাদের 8 নম্বর পর্যন্ত হয়ে গেল, এবার আমরা করব 9 নম্বরে চলে আসব। আমার 9 নম্বরটা এটা করলাম, এটা হচ্ছে 9 নম্বর। এবার আমরা করব 10 নম্বরটা। 10 নম্বরটাও সেম টাইপেরই অঙ্ক আছে, একই টাইপেরই অঙ্ক। 10 নম্বরটাতেও সেম টাইপের অঙ্ক। দশ নম্বরটারও সেম টাইপের অঙ্ক আছে আমাদের এখানে। 10 নম্বরটাতে বলা হয়েছে যে সম্পর্কটা বলেছে a ইকুয়াল টু aij, এখানে 2,2 ক্রমের ম্যাট্রিক্স এবং যেখানে aij এর একটা সম্পর্ক বলে দিয়েছে যে aij বলেছে ইকুয়াল টু 1/2 আর এখানে আছে i প্লাস 2j ওর স্কোয়ার। তাহলে যদি আমি ম্যাট্রিক্সটাকে তৈরি করি এটা সম্পর্ক দিয়ে, তাহলে ম্যাট্রিক্সটা এই টাইপের হবে। এখানে ম্যাট্রিক্সটা হয়ে যাবে কি হবে, ম্যাট্রিক্সটা এখানে i এর জায়গায় 1 আর j এর জায়গায় আমি যদি এখানে 2 বসাই, তাহলে j এর জায়গায় এখানে 2j, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের সম্পর্ক 2j। তাহলে আমি যদি এটাকে হিসাব করি, তাহলে i এর জায়গায় যদি আমি 1 বসাই
আই এর জায়গায় মানে 1 1 মানে 1 1 পজিশনে, তাহলে এলিমেন্টটা কত হবে তাহলে আমার 1 1 পজিশনে, 1 1 পজিশনে হয়ে যাবে এটা। আমি যখন 1 বসাবো এখানে, তাহলে 1/2 এখানে হয়ে যাবে 1 প্লাস, আর যেটাও হয়ে যাবে 1 মানে 2 ওর স্কোয়ার। তাহলে এখানে আমার কত হচ্ছে 1/2 হয়ে যাবে, 2 আর একে 3, তাহলে এটা হয়ে গেল 3 এর স্কোয়ার। তাহলে এখানে 1/2 ইন্টু কত হবে 3 এর স্কোয়ার 9, মানে 9/2 হয়ে যাবে। প্রথম এলিমেন্টটা হবে 9/2। তাহলে আমি যেটা ম্যাট্রিক্সটা তৈরি করব, আমার ম্যাট্রিক্স যেটা হবে আমার, ওটার প্রথম এলিমেন্ট যেটা, ওটার প্রথম এলিমেন্টটা হবে 9/2 হবে, 9/2। তাহলে যে ম্যাট্রিক্সটা আমি তৈরি করব ওটার প্রথম এলিমেন্টটা হবে 9/2, এটা হবে। তারপরে আমরা সম্পর্কটা যদি আরেকবার দেখি, তাহলে এবার যদি আমি ম্যাট্রিক্সের দ্বিতীয় পজিশনটা যখন নিব, তখন রোটা হবে 1 আর কলামটা হবে কত, কলামটা হবে 2। তাহলে আই এর জায়গায় আমি 1 বসাবো আর জে এর জায়গায় আমি বসাবো 2। তাহলে আই এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে এখানে কত হবে আমার এখানে হবে 1/2, আর আই এর জায়গায় মানে দ্বিতীয় এখানে 1 হবে প্লাস 1 প্লাস এখানে 2, আর এখানে যে এর জায়গায় বসবে 2 নম্বর যেহেতু স্তম্ভ, তাহলে 2 ওর স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে আমার 1/2 হয়ে যাবে, 1/2, আর এটা হয়ে যাবে আমার এখানে 1 আর এখানে 4, 2 2 4 আর 1 5, তাহলে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার যদি করি তাহলে আমার 25 হয়ে যাবে। তাহলে এখানে হিসাব করলে আমাদের হচ্ছে কত, আমরা যদি হিসাব করি এখানে, তাহলে এটা হয়ে যাবে, তাহলে 25/2 হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে এটা 25/2। তাহলে এখানে আমার যেটা হবে ম্যাট্রিক্সটা 25/2 হয়ে যাবে। এবার আমরা চলে আসব একই রকম ওই সম্পর্কটা দিয়ে আমরা বের করব ম্যাট্রিক্সের এলিমেন্ট, বলতে দ্বিতীয় নম্বর রো এর প্রথম এলিমেন্টটা যেটা আমরা বের করব, ওটা হয়ে যাবে কত হবে আমাদের হিসাব যদি করা হয়, সম্পর্কটা থেকে যদি আমরা হিসাবটা বের করি, তাহলে আমাদের কত হবে, এখানে এটা হয়ে গেছে এ, আমাদের এখানে 2 নম্বর রো, তাহলে এখানে আই এর জায়গায় বসবে আমাদের 1/2, আই এর জায়গায় বসবে 2, আর এখানে বসবে জে এর জায়গায় 1 বসবে, তাহলে 2 × 1, 2 × 1, আমাদের এটা জায়গা স্পেসটা কম হয়। এখানে আমরা যদি ম্যাট্রিক্সটা বের করি, aij যদি আমরা বের করি এটা, তাহলে এটা তো হয়ে যাবে 1/2, এটা হচ্ছে প্রথম নম্বর, তাহলে এখানে দ্বিতীয় নম্বর, এটা আই এর জায়গায় 2 বসবে, প্লাস এটা হয়ে গেল প্রথম দ্বিতীয় নম্বর রো, আর এটা হয়ে যাচ্ছে প্রথম স্তম্ভ, তাহলে এখানে 2 × 1 আর ওর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 1/2, এখানে 2 প্লাস কত হয়ে যাবে 2 1 2 ওর স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে কত 1/2 ইন্টু 2 আর 2 4, 4 এর 16, 16/2, মানে এটা হয়ে যাবে 8। আর যেটা লাস্টের একটা এলিমেন্ট থাকবে আমাদের, যেটা লাস্ট এলিমেন্ট, ওটা হচ্ছে এই জায়গায় যে থাকবে, এই জায়গাটাতে হয়ে যাবে 2 নম্বর রো, তাহলে আমরা এটাকে মুছে দিব। এটাতে যেটা আছে aij আমাদের সম্পর্কটা, aij equal to 1/2 I plus 2j ওর স্কোয়ার, এটা হচ্ছে সম্পর্কটা আমাদের। তাহলে এখানে এটা হয়ে যাবে 2 নম্বর রো 1/2, 2 নম্বর রো
আর 2 নম্বর কলাম, তাহলে 2 প্লাস 2 ইন্টু 2 ওর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 1/2, এখানে হয়ে যাবে 2 প্লাস 4 ওর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো 4 2 6, 6 এর স্কোয়ার 36, নিচের দিকে 2, তাহলে এটা হয়ে যাবে 18, তাহলে আমাদের এটা হয়ে যাবে 18, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কোনটা হয়ে গেল 9/2, 25/2, 9/2, 25/2, 8 আর 18, তাহলে আমাদের অপশন হয়ে গেল কত? অপশন হয়ে যাবে এ নম্বরটা। ভিডিওটা তাহলে এই হলো আমাদের 10 পর্যন্ত অঙ্ক অবজেক্টিভ। এর পরের ভিডিওতে আসবে বাকি অবজেক্টিভ গুলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন।